ওহী রক্ষা করার কোনো প্রয়োজন নেই। কোরআন এবং হাদিস রক্ষা করতে, হেফাজত করতে হবে, রসুলের ইত্তেবা অনুসরণ করতে হবে, এইসব পর তাদের নাই। মযহাব রক্ষা করার জন্য উল্টে পড়ে লেগেছে এখন আহলে হক মিডিয়া, আহনাফ মিডিয়া, এই কয়েকটা মিডিয়া এখন শুরু করেছে বাঁচাও মযহাব রক্ষা। শুধু মযহাব না, মযহাব যদি অরিজিনাল মযহাবটা খাঁটি ইমাম আবু হানিফার মযহাব হইতো তাও একটা কাজের কাজ হইতো। হ্যাঁ, দেওবন্দি তরিকা বাঁচাও, বেরলভী তরিকা বাঁচাও, চরমনাই তরিকা বাঁচাও, তরিকা বাঁচাও উঠে পড়ে লেগেছে এখন। এই মিডিয়াগুলোর উদ্দেশ্য হচ্ছে তরিকা বাঁচাও, ইসলাম বাঁচাও না, তরিকা বাঁচাও। জি, তো যারা এইভাবে হাদিসের অপব্যাখ্যা করবে মুকাল্লিদিনরা, তাদের উদ্দেশ্য হচ্ছে মযহাব বাঁচাও নয় তরিকা বাঁচাও। এই তাবলীগী চিল্লার তরিকা বাঁচানোর জন্য আজকে দুপুরে আমাদের এক ভাই বলছেন যে এখন এই যে আহনাফ মিডিয়া, এই তাবলীগী মিডিয়া, দেওবন্দি মিডিয়া বলছে যে মদিনা ইউনিভার্সিটি থেকে আরবরা গিয়ে স্বীকৃতি দিয়েছে টুঙ্গির ইস্তেমার। আজকে আমাদের ভাই বসে আছেন বলছে, আহনাফ মিডিয়া বলছে। আমি বলছি যে দেখান মদিনা ইউনিভার্সিটির কোন ভালো ওস্তাদ গেছে, অথবা কে গেছে যেটা মদিনা ইউনিভার্সিটির ওস্তাদ না যায়নি। কে গেছে জানেন? কি ধরনের লোকেরা গেছে? আল কাসিমে, উদাহরণস্বরূপ বলছি, আল কাসিমে একজন লোক বলদিয়ায় চাকরি করে, বলদিয়ার মোদির ও সৌদি, তৈজরি বংশের, নামটা পুরোটা বলছি না, থাক একটু। এই তৈজরি বলদিয়ার একজন হচ্ছে কি সরকার মোদির, সে হচ্ছে সরকারি একজন চাকরিপ্রাপ্ত। বলদিয়ার আর লোকের কাছে, বলদিয়ার ওপরে যে কর্মকর্তা রয়েছে মিউনিসিপালিটি, সেখানে দরখাস্ত করলো যে এখানে একটা ইসলামিক সেন্টার আল কাসিমে খুললাম, তো আমি ওখানে কাজটা করবো, বেতনটা বলদিয়া থেকে আমাকে দেওয়া হোক, মিউনিসিপালিটি থেকে দেওয়া হোক, আর আমি এই দাওয়াতি কাজের জন্য এই ইসলামিক সেন্টারের মদির হয়ে বসি। এটা আমরা যখন মদিনা ইউনিভার্সিটির ছাত্র 1409 হিজরি থেকে শুরু করে 1413 পর্যন্ত, ওই সময় মানে 89 থেকে নিয়ে 93 পর্যন্ত, ওই সময় ইসলামিক সেন্টার, প্রথম ইসলামিক সেন্টার খুলে আল কাসিমে। যাতে করে বুঝতে পারেন আপনারা যে কোন ধরনের সৌদি অথবা আরবি এই বেদাতি চিল্লাতে যায় বা তবলিগে যায় বা ইজতেমাতে যায়। এই লোক, তার শরীয়তের কোনো জ্ঞান নাই, না মদিনা ইউনিভার্সিটির সার্টিফিকেট তার কাছে, না রিয়াজ জামিয়াতুল ইমাম ইসলামিক ইউনিভার্সিটির সার্টিফিকেট, কোন ইসলামিক ইউনিভার্সিটির কোন সার্টিফিকেট না, না বড় শাইখদের সাইবিন বাজ ইবনে উসাইমিন, বড় বড় ওলামাদের শাগরিদ, না কারো কাছে, ভালো আলেম কাছে লেখাপড়া করেনি। কিন্তু লোকটার মধ্যে ধার্মিকতা আছে, আল্লাহ ভীরুতা আছে, লোকজনকে দাওয়াত দিব, মুসলিমকে মুসলিম বানাবো, আর এই যে মুসলিমরা গুনাহগার হয়ে রয়েছে, এই দেশে আসছে, ইসলামের সহি দাওয়াত পৌঁছান, একটু দাওয়াত দেব, এই নিয়ে ইসলামিক সেন্টার খুললো। এই তৈজরি দীর্ঘদিন 10-15 বছর থাকলো। এতে করতো কি, প্রতি বছর সে এই রকমের এই যে তবলিগীদের ইজতেমাগুলিতে যেত। এক বছর চলে গেল আপনার পাকিস্তানে যেটা রায়ওয়ান্ডে তাদের বিশ্ব ইজতেমা হয়, ওখানে চলে গেল। আর এক বছর টঙ্গিতে চলে গেল, এক বছর কোথায় নাকি আফ্রিকাতেও গিয়েছে। এগুলি তার কাজ ছিল। দীর্ঘদিন এই ইসলামী সেন্টারের মদির থেকে এইসব কাজ করেছে। আর তারপরে তখন বেশ কিছু কোরআন সুন্নাহর ওলামারা যখন ধর্ম মন্ত্রণালয়ে লিখলেন যে এই লোক এখানকার কর্মকর্তা মুদির ইসলামী সেন্টারের, আর এই তবলিগি চিল্লাতে যায়, সমর্থন করে, তারপরে তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে। আজকে থেকে 15 বছর আগেই মনে হয় কি তার একটু কম বেশি ওকে ইসলামী সেন্টার থেকে একেবারে আউট করে দেওয়া হয়েছে। জি হ্যাঁ, তো এইরকম যদি একজন যায়, অথবা কাতার থেকে, কাতারে তবলিগি এলেম তো শরীয়তের নেই তেমন ওই সব দেশে, আর কিছু হয়তো ধার্মিকতা আছে, দাঁড়িয়ে আছে, পরেশগারি আছে, আর এদের আখলাক নমনীয়তা তাদের দলিল লোকের সাথে, আবার সবার সাথে না। যদি আপনাকে জানে যে আপনি ওদের তরিকা পছন্দ করেন, তো সালামও দেবে না, দেখবেও না আপনার দিকে, পরীক্ষিত। কিন্তু যদি ওদের তরিকার হন, আর যদি আরো যায়, তো জি হুজুরিও অনেকে পছন্দ করে, আবার জি হুজুরিও পছন্দ করে। ওরা কি করে, তাহাজ্জুদে উঠাবে, এই উঠেন উঠেন করে উঠাবে না। তাহাজ্জুদে যদি উঠায় তো কেমন করে উঠায়? চিল্লাই গেছেন কেউ জানেন কেমন করে? হ্যাঁ, না 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 বলেন, যারা গেছেন জানেন, পা টিপতে লাগবে। আমার এক সম্বন্ধী দুষ্ট ছিল খানিকটা, তালবিল ইলম জামানে থেকে, আমার আপন সম্বন্ধী, দুষ্ট। তো আব্দুল মাজিদ সালাবির ভাই, তো একবার ওই মাদ্রাসা পড়াকালে মনে হয় ওই দেওবন্দীদের মাদ্রাসায় পড়তো, তবলিগে নিয়ে গেছে 3 দিনের জন্য। এক মাদ্রাসা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, তো নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে শুয়ে আছে, ও বদমাইশি করে শুয়ে আছে, আজকে খুব টিপুক আমার পা। ঘরের ঘটনা বলছে, সত্য ঘটনা, এইগুলো হয়। বলছে এসে খুব পা টিপতে শুরু করলো, আর পা টিপছে, আর ওরা গল্প করছে যাতে আমি উঠে যাই। আমি কিন্তু এই দিক থেকে কাঁথি, ওই দিকে হই, একবার এইদিকে হই, কিন্তু উঠি না।
যখন অনেকক্ষণ টিপাটাপি হয়ে গেছে আর জামাত শুরু, তখন আমি উঠলাম তখন। তো যদি যারা জি হুজুরি পছন্দ করে, আপনারা জানেন যে মোদিরা কত জি হুজুরি পছন্দ করে, এই ধরনের লোকেরা, তো এক শ্রেণীর লোক খুব পছন্দ করে এগুলো, পিছনে পিছনে ঘোরা, জি হুজুরি, তোষামু, তারপর হাত পা টিপা, এইসব পছন্দ করে। আমাদের সে মৌলবি সাহেব মাদ্রাসার শিক্ষকরা কি নিজের ছেলের কাছে জীবনে হাত পা টিপে নেবে না। ওর ছেলে যদি অন্য কোনো টিচারে টিপে তো বরদাস্ত করবে না, কিন্তু মুসলিম সমাজের ছেলেদের হাত পা টিপার খেদমতে অধিকাংশ সময়টা লাগিয়ে রাখে। মাদ্রাসার যে অবস্থা, মাদ্রাসায় না পড়লে বুঝতে পারবেন না। আল্লাহ হেফাজত করে এইসব থেকে। একদিন আমাকে জোহর পরে খেয়ে দিয়ে ঘুম আসছে, ওই সময় টিপতে লাগিয়েছে, হাতগুলো টিপতে টিপতে। আর বয়স মাত্র 12 বছর অথবা 13 বছর হবে, 13 বছর বয়স হবে। সেই সময় তো ঘুম আর ঘুম। আমার ছেলে 13, 14, 16, 15 এমামতি করে, এখন ঘুমায় না। জিজ্ঞেস করছি এমামতি তো ঘুম আসে না? বলছেন না, ঘুম আসে না। মনে হয় ঘুমো, তুমি সালাম ফেরার পরে ঘুমো। বলছেন না, ঘুমাই না। এখন কি আর ঘুম আসে? কিন্তু ওকে অনেক চেষ্টা করছে, পাশে বসে নামাজ পড়ছে, সালাম ফেরার সাথে চলছে ঘুম, এই চলছে ঘুম। তো কথা বুঝছেন তো, জোহর পরে ঘুমাবার সময়, সকালবেলা জোহর পর্যন্ত লেখাপড়া করেছি, খেয়ে দিয়ে পেটটা ভরে গেছে, একটু ঘুমাবো, ওই সময় বলছি একটু আমার হাতটা টিপো। হাত টিপতে আমি মাথাটা ওর এতে আপনার বিছানাতে লাগিয়ে ঘুমিয়েই পড়েছি, নিচে বসে ঘুমিয়ে গেছি। ও দীর্ঘক্ষণ দেখছি আমি ঘুমাচ্ছি আরামে, তো বলছে যাও 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 যাও। এই তো হচ্ছে অবস্থা মাদ্রাসার। অপরের ছেলেকে এইভাবে খাটায়, হাত পা টিপে নেয়। নিজের ছেলে, তোমার ছেলেকে যদি, হায় ও মৌলভী সাহেব ওই শিক্ষককে বলবো মাদ্রাসার, তোমার ছেলেকে যদি ওই রকম কেউ খাদেম বানিয়ে পানি ওর বাথরুমে দিয়ে আসতে হবে, পানি টিউবওয়েল থেকে পানি নিয়ে বাথরুমে দিয়ে আসতে হয়, জি হ্যাঁ। আর তারপরে আপনার পা টিপতে হবে, এই করতে হবে, গোসল করার জন্য পানি চেপে দিতে হবে, গোসল করবে, গোসল করি সাবান মাখিয়ে দিতে, আউজুবিল্লাহ। স্ত্রীও হয়তো মাখায় না, ও ছুটি গেলে হয়তো স্ত্রীও সাবান মাখায় না, আর ওই ছাত্রদের কাছে সাবান মাখিয়ে না। যারা মাদ্রাসা পড়েছেন আমার কথা কেউ অস্বীকার করতে পারবেন না। কওমি মাদ্রাসাগুলোতে, আলিয়া মাদ্রাসা হয়তো একটু ভিন্ন হতে পারে, কারণ ওখানে ক্লাস করে হয়তো অনেকে চলে যায়, কিন্তু হোস্টেলে যারা থাকে, মৌলভী সাহেব অধিকাংশদের আল্লাহ পাক চরিত্র যেন ঠিক করে দেন, এদের আখলাক আচরণ ভালো না। জি, আল্লাহ এদের ইসলাহ করা তৌফিক দান। হ্যাঁ, এরা গেছে যে সার্টিফাই করেছে যে হ্যাঁ ঠিক আছে, ওদিকে সনদ লিখে দিয়ে এসছে যে তোমাদের এই চিল্লা আর ইজতেমা সব ঠিক আছে। কোন শ্রেণীর লোকেরা যায়? যারা হয়তো ধার্মিক আর এই হাত পা টিপা পছন্দ করে। আর তবলিগী ভাইরা যখন একটা আরবকে পেয়েছে, এমন হাত পা টিপা দিয়েছে আর আখলাক চরিত্র দেখিয়েছে, আর জি হুজুরিও পছন্দ করে, খুশি হয়ে গেছে, খুশি বলছে কোয়েস কোয়েস মাশাআল্লাহ। এইরকম আখলাক চরিত্র আর কোথাও দেখিনি। এইরকম কিছু সৌদি বা আরবিয়ানদেরকে দেখেছি বাহরাইনি অথবা কাতার, দুবাই, এগুলোতে, যে তারা তাদের চরিত্রে প্রভাবিত, কিন্তু তাদের কিতাবে যে শিরকের ভেজাল, বিদাতের ভেজাল, আর কিচ্ছা কাহিনী আর স্বপ্নের ভেজাল, এই সম্পর্কে তো হদিসই রাখে না, এরা খবর রাখে না। এবং এমন কোন আলেমও নয় যে যাচাই করতে পারবে যে কোনটা সুন্নাত কোনটা বিদাত, জানানো হয় না। আরবদেরকে রিয়াজুস সালেহিন ধরিয়ে দেওয়া হয়, তোর আরবি পড়ে শোনা, রিয়াজুস সালেহিন পড়ে, আর এরা ফাজাইল আমল পড়ে। আমাদের ভাই এরা বলছিলেন এই জন্য যে আল্লাহর ওয়াস্তে মেলা ভাষাতে ফাজাইল আমলের তর্জমা, তবলিগি নবীর তর্জমা হয়েছে, আরবি তো করে দিত দেখি। আসল অরিজিনাল ফাজাইল আমল তবলিগি নেশাব আরবিতে কেন তর্জমা হয়নি, অথচ ইংরেজিতে হয়েছে, ইন্দোনেশিয়ান ভাষায় হয়েছে, বোঝা গেছে, কেরালা ভাষায় হয়েছে, তামিল ভাষায় হয়েছে, ভারতের বহু ভাষায় হয়েছে, দুনিয়ার বহু ভাষায়, ফ্রান্সিসি ভাষায় হয়েছে, কেন আরবিতে হচ্ছে না? আল্লাহর রাস্তা করে দেন, বুঝুক গুমর ফাঁক হোক যে কি আছে এতে, গায়রুল্লাহর কাছে চাওয়া আছে। ফাজাইলে সাদাকাত আর ফাজাইলে দুরুদ আর ফাজাইলে হজ যদি পড়েন আশ্চর্য হয়ে যাবেন যে বেরলভীদেরকে হারিয়ে দিয়েছে। বেরলভীর যেসব আকিদা রাখে ওই সব কথা, কবর থেকে হাত বেরিয়ে আসে আর চুমা দেয়, 90,000 লোক চুমা দিচ্ছে, আব্দুল কাদের জিলানী চুমা দিচ্ছে, শুধু একটা কবিতা পড়তে কবর থেকে হাত বেরিয়ে চলে আসলো এই পীরদের, কিন্তু মা আয়েশার জন্য জীবনে হাত বেরিয়ে আসলো না। আর শতবার উল্লেখ করেছে যে নবীর কবর থেকে সালাম আসে, ওয়ালাইকা সালাম ইয়া ওয়ালাদি, কোন পীর এসে বলছে হে সন্তান তোমাকে সালাম হোক, কবর থেকে আওয়াজ আসছে। মা আয়েশার জন্য কোনদিন নবীর আওয়াজ এসছে? ফাতেমার জন্য কোন নবীর আওয়াজ এসছে? এগুলি হচ্ছে তাদের ফাজাইল আমলের শিক্ষা, তবলিগি নেশাব আর বিশ্ব ইজতেমার শিক্ষা। দিন বাঁচাও, কোরআন এবং হাদিস বাঁচাও, এই আন্দোলন করবেন। কখনো তরিকা বাঁচাও, হ্যাঁ পীর মুরিদি বাঁচাও, সুফিবাদ বাঁচাও, ওইসব করবেন না, না হলে আল্লাহর কাছে নাজাত পাবেন। এই ছিল